বাংলাদেশে জাপানি ব্যবস্থাপনায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ড্রিম স্কুল অ্যান্ড কলেজে হয়ে গেল স্পোর্টস ফেস্টিভ্যাল। হর্স ব্যাটল, সাইক্লোন রেস, 5 ম্যান 6 লেগস, অস্ট্রাল রেস এমন সব অভিনব জাপানি খেলার সমন্বয়ে গাজীপুরে এই প্রতিষ্ঠানটিতে প্রতি বছর অনুষ্ঠিত হয় স্পোর্টস ফেস্টিভ্যাল। ব্লিয়ার্ড, ফ্লেম, ফরেস্ট, ওয়াশ, শ্যাডো ও থান্ডার্ড এই 6টি টিম নিয়ে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে এই ফেস্টিভ্যাল। সবকটি খেলায় দলীয় সদস্যদের প্রতিটি গ্রুপের অর্জিত পয়েন্টের ভিত্তিতে নির্ধারণ করা হয় চ্যাম্পিয়ন টিম। বাফুফের ফেসবুক পেজের পর এবার হ্যাক হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট। সন্ধ্যের তিন ভারতীয় হ্যাকারের দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদ দেশের সকল ক্রীড়া ব্যবস্থাপনার নির্মাণ, রক্ষণাবেক্ষণ সহ সকল ফেডারেশনের ক্রীড়া ও সংস্থাকে তদারকি করে থাকে। সেই এনএসসির ওয়েবসাইট মঙ্গলবার দখলে চলে যায় হ্যাকারদের। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ঢাকা শুরু হলো অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। রাজশাহী, সিলেট ও খেলা শেষে এবার পর্দা উঠল রাজধানীতে। 13 জেলার 18টি ইভেন্টে প্রায় 250 অ্যাথলেট অংশ নেয় প্রতিযোগিতায়। বুধবার ময়মনসিংহ এবং 3 জানুয়ারি রবিবার এবং 2 ফেব্রুয়ারি রংপুর বিভাগে অনুষ্ঠিত হবে আন্তঃজেলা অ্যাথলেটিক্স। উৎসাহ উদ্দীপনায় তারুণ্যের উৎসবে নড়াইলে আর্চারিতে নানা আয়োজন। আর্চারি প্রতিযোগিতা, প্রতিভা অন্বেষণ, র্যালি, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নড়াইলে শেষ হয়েছে তারুণ্যের উৎসবে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের আয়োজন। তারুণ্যের উৎসবকে ধারণ করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন দেশের মোট 9টি ভেন্যুতে নানা আয়োজন সম্পন্ন করে।